হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ইপিএফও পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে এবং চালু করা হয়েছে নতুন নিয়মও। তার জন্য নতুন কি নিয়ম চালু করা হয়েছে, নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখন বর্তমানে কিন্তু যে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাজেড কর্মচারী পেনশন স্কিম এর সদস্যদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নতুন বিধান ঘোষণা করেছে এবং এই পদক্ষেপের ফলে অধিকাংশ সদস্যই আর পেনশন থেকে বঞ্চিত হবেন না, বরং অবসরকালীন সময়ে আরও বেশি অর্থ হাতে পাবেন। এবার এখানে কিন্তু কি যে আপডেট কিংবা কি গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে এ টু জেড বলছি। তো বর্তমান কি পরিস্থিতি রয়েছে, তো বর্তমানে অনেক ইপিএফও সদস্যই কর্মচারী পেনশন স্কিম কিংবা ইপিএস এর আওতায় খুব কম বা কোনো পেনশনই পান না। একইভাবে অবসরের পর তাদের ইপিএফ অ্যাকাউন্টেও টাকার পরিমাণ খুব কম থাকে। এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণটা হচ্ছে চাকরি জীবনের সময় সদস্যরা বিভিন্ন প্রয়োজনে বারবার টাকা তোলে, ফলে অবসরের সময় তাদের অ্যাকাউন্টে খুব সামান্য পরিমাণ অর্থ থাকে। এবার ঘন ঘন টাকা তোলার কারণে 8.25 হারে যে সুদের উপর চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যেত তা থেকে কিন্তু তারা বঞ্চিত হন। এবার অনেকে 10 বছরের ন্যূনতম চাকরির যোগ্যতা পূরণ করতে পারেন না, ফলে তারা পেনশনের জন্য অযোগ্য হয়ে পড়েন। এবার অনেকে চাকরি হারালেও অনেকেই ইপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন, ফলে তাদের মৃত্যু হলে পরিবারের সদস্যরা পেনশন সুবিধা থেকে বঞ্চিত হন। এবার এই সমস্যাগুলো এড়ানোর জন্য চালু করা হয়েছে নতুন কিছু পরিবর্তন। কি পরিবর্তন আসতে চলেছে এখানে বলা হচ্ছে যে এখন থেকে চাকরি জীবনের সময় ইপিএফ সদস্যরা তাদের অ্যাকাউন্টের 25% টাকা তুলতে পারবেন না। এর ফলে অবসরের সময় তাদের হাতে থাকবে একটি সম্মানজনক পরিবার ভবিষ্যনিধি। এবং এখানে বলা হচ্ছে চাকরি হারালে আংশিক উত্তোলনের সুবিধা, অর্থাৎ চাকরি হারালে সদস্যরা ইপিএফ অ্যাকাউন্ট থেকে 75% অর্থ সঙ্গে সঙ্গে তুলতে পারবে এবং বাকি 25% 1 বছর পরে। এবার যদি সদস্য সেই 1 বছরের মধ্যে নতুন চাকরি পান তাহলে পূর্ববর্তী অ্যাকাউন্টের নতুন নিয়োগকারীর অবদান যোগ হতে থাকবে। এবার ইপিএফওর ভাষায় বেকারত্বের ক্ষেত্রে মোট ব্যালেন্সের 75% কিন্তু সঙ্গে সঙ্গে তোলা যাবে, আর বাকি এখানে 25% অর্থটা 1 বছর পর তুলতে হবে। ওকে, ফলে জরুরি পরিস্থিতি কিন্তু এখানে টাকাটা তোলা যাবে অবসরপ্রাপ্ত 55 বছর পর, কিংবা স্থায়ী অক্ষমতা কিংবা বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার ক্ষেত্রে সদস্যরা তাদের সম্পূর্ণ ফান্ড তুলতে পারবেন কোনো প্রশ্ন ছাড়াই। এবার বলা হচ্ছে দীর্ঘমেয়াদী পেনশন যোগ্যতার উৎসাহ কি রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে এখন থেকে সদস্যরা চাকরি হারানোর 36 মাস, আগে 2 মাস ছিল, এখন কিন্তু বর্তমানে 36 মাস করা হয়েছে। এই 36 মাস পরেই ইপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এবং ইপিএফও এর তথ্য অনুযায়ী প্রায় 75% সদস্য তাদের পেনশন অ্যাকাউন্ট থেকে 4 বছরের মধ্যেই টাকা তুলে ফেলেন, ফলে তারা 10 বছরের আগে সদস্যপদ থেকে হারিয়ে ফেলেন এবং পেনশন সুবিধা থেকে বঞ্চিত হন। এবার এই নতুন বিধানটি সদস্যদের পেনশন যোগ্যতা পূরণে উৎসাহিত করবে এবং তাদের পরিবারের জন্য মৃত্যুর পর 3 বছর পর্যন্ত পেনশন সুবিধা নিশ্চিত করবে যদি অ্যাকাউন্ট থেকে অর্থ না তোলা হয়। ওকে, এবার ইপিএফও আরও জানিয়েছে এই পরিবর্তনের ফলে সদস্য ও তাদের পরিবার দীর্ঘমেয়াদে সামাজিক সুরক্ষা ও পেনশনের সুবিধা পাবে। ফলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু অবশ্যই যে পেনশনের টাকাটা ওটা কিন্তু পুরোপুরি আর তোলা যাবে না, 75% কিন্তু টাকাটা তোলা যাবে, 25% কিন্তু টাকাটা সঞ্চয় থাকবে। পরবর্তীতে কিন্তু অবশ্যই যেটা তার কাজে লাগবে, অর্থাৎ যে এখানে সদস্য রয়েছে তার কিন্তু অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে। এই নিয়ম কিন্তু লাগু করা হয়েছে। এবার পরবর্তীতে এই সংক্রান্ত আরও কোনো কিছু আপডেট এলে কিংবা কোনো কিছু এখানে নতুন পরিবর্তন হলে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তার জন্য পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। অবশ্যই পরবর্তীতে ভিডিও দেওয়া হলে তোমাদের কিন্তু কাছে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। ওকে।